মানুষ মোমবাতি প্রতীক্ষে সংসদে পাঠাতে চায়। আজকের এই বর্ধিত সভা আজ সমাবেশে রূপান্তরিত হয়েছে। প্রিয় উপস্থিত জনতা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা রাঙ্গুনিয়ার শান্তিপূর্ণ সর্বস্তরের জনতাকে নিয়ে আজ এখানে বর্ধিত সভায় শুধু একটা কথাই বলতে চাই, আমাদের রাজনীতি হচ্ছে আমার আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে এই সমাজ এবং রাষ্ট্রে সত্যিকার অর্থে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য প্রতিষ্ঠার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে অন্যায়, দুঃশাসন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে এই রাঙ্গুনিয়ার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক রাঙ্গুনিয়া, সমৃদ্ধ রাঙ্গুনিয়া, আমাদের সবার স্বপ্নের রাঙ্গুনিয়া গড়ার রাজনীতি। এই রাঙ্গুনিয়াকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। এই রাঙ্গুনিয়াকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। এই রাঙ্গুনিয়াকে আমরা বালুদস্যু মুক্ত করতে চাই। এই রাঙ্গুনিয়াকে আমরা মাদক মুক্ত করতে চাই। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, বিগত 15 বছর যাবৎ অন্যায়, দুঃশাসন, একতরফা দখলদার সরকার ছিল, দুর্নীতি ছিল, চাঁদাবাজ ছিল, বালুদস্যু ছিল, মাদক ব্যবসাও ছিল। ঠিক কিনা আমার ভাইয়েরা? 5 আগস্টের পরে এই ছাত্র জনতার যে বিপ্লব, সে বিপ্লবের পরে সবাই মনে করেছে দল মত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাজনীতি গঠন করব। ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু দেখা যায় আবারও 5 আগস্ট পরবর্তী আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও বালুদস্যুতা এই রাঙ্গুনিয়াতেও চলছে কিনা। এই বালুদস্যুর বিরুদ্ধে, মাদকাসক্তির বিরুদ্ধে বছরের পর বছর আমরা কথা বলছি, বলে যাব ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা আমাকে ফোন দিয়েছিল বালুদস্যুর বিরুদ্ধে কর্মসূচিতে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এখানে ছাত্রদের সাথে বসেছে, কর্মসূচিতে গিয়েছে। আমরা বলেছি যেই দল মত সংগঠন রাঙ্গুনিয়ার উন্নয়নে, রাঙ্গুনিয়ার কল্যাণে সন্ত্রাস, মাদক, ইয়াবা এবং চাঁদাবাজের বিরুদ্ধে কর্মসূচি দেবে, সবার সাথে আছি আমরা। কারণ আমাদের রাজনীতির যাত্রাই হয়েছে এই পথিত, এই একেবারে নষ্ট রাজনীতির মধ্যে ইতিবাচক পরিবর্তন ঘটানোর জন্যই আমাদের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। জাহেলিয়ার যুগে, অন্ধকার যুগে আমার নবী যেরূপ ভাবে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠার দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, আজ 1400 বছর পরে এসেও আমার নবীর এই আশেকগণ একটা বিষয় বলতে চাই, আমরা মোমবাতি যেমন নিজেরকে বিসর্জন দিয়ে অপরজনকে আলোকিত করে, আমাদের এই মোমবাতির যারা আমরা ভক্ত অনুরক্ত ঝান্ডাবাহী রয়েছি, আমাদের প্রতিশ্রুতি, আমাদের কমিটমেন্ট আমরা সমাজে আলোকিত করব নিজেকে নিজেকে বিসর্জন করার মাধ্যমে। প্রপাগান্ডা হয়েছে, প্রপাগান্ডা হবে, প্রপাগান্ডা সামনে আরো হবে। এটাই তাদের কাপুরুষতার, সংকীর্ণতার, পরাজয়ের প্রাথমিক লক্ষণ। ঠিক কিনা আমার? বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, দুঃশাসন, দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির নাম দিয়ে উগ্রতার প্রেক্ষাপটে বাংলাদেশের মধ্যে সত্যিকার অর্থে রাজনৈতিক নির্দেশনা দেওয়ার জন্য, আমার নবীর পলিটিক্যাল ফিলোসফিকে এই সমাজে বাস্তবায়ন করার জন্য, শান্তি সম্প্রীতির রাজনীতি চালু করার জন্য, ধর্মীয় উগ্রবাদ এবং রাজনৈতিক ফেসিবাদের বাইরে এসে সত্যিকার অর্থে মানব কল্যাণের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 1990 সালে যাত্রা শুরু করেছে।
আমরা এই বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছি, আমরা এই দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, রাজনৈতিক ইতিহাসকে আমরা শ্রদ্ধা করি। আমরা রাজনৈতিক ইতিহাসে যারা অবদান রেখেছে প্রত্যেককে আমরা রেসপেক্ট করি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা মুক্তিযুদ্ধের যে মহান লক্ষ্য, হিউম্যান ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিস, সমতা, মানব মর্যাদা এবং সুবিচার, এগুলোকে আমরা ধারণ করি। কারণ আমার রসুলের যে মদিনা সনদ ছিল সেখানেও ইনসাফের কথা, ন্যায্যতার কথা, মানুষে মানুষে সমতার কথা বলা হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন ধারণ করি, এই চেতনা নিয়ে আমরা ব্যবসা বরদাস্ত করি না। 90-এর স্বৈরাচার বিরোধী, স্বৈর শাসন বিরোধী যে আন্দোলন হয়েছে, আমরা স্বৈর শাসনকে বারবার ধিক্কার জানিয়ে আমরা মানুষের এবং সত্যিকার অর্থে মানুষের সমর্থনে যে সরকার, সে সরকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা দীর্ঘ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য, নির্বাচন কমিশন সংস্কারের জন্য আমরা বারবার কথা বলেছি। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষের ভোটের মর্যাদা প্রদানের জন্য আমরা বক্তৃতা করেছি, কথাবার্তা বলেছি এবং দাবি জানিয়েছি। 1990 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রায় প্রতিটা নির্বাচন অংশগ্রহণ করেছে। আমাদের নির্বাচন অংশগ্রহণ করার লক্ষ্যই ছিল এই বাংলাদেশে আমরা শুধুমাত্র তাত্ত্বিকভাবে আমরা নৈতিকতার কথা বললে হবে না। নির্বাচন হচ্ছে মানুষের কাছে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ। রাজনীতিতে যদি ইতিবাচক পরিবর্তন আনতে হয়, সত্যিকারের রাজনৈতিক মেসেজ মানুষের কাছে দিতে হয়, এই জন্য নির্বাচনে যেতে হবে। তাই 90 সাল থেকে আজ পর্যন্ত এককভাবে, সক্রিয়ভাবে, আদর্শিক ব্যানারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নির্বাচন অংশগ্রহণ করেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা অত্যন্ত রিপিটেডলি, স্ট্রংলি বলতে চাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কোন নির্বাচনে কোন জোটের কখনোই অংশীদার ছিল না। জোট, মহাজোটের যে নির্বাচন এই বাংলাদেশে শুরু হয়েছে 90 সালের পর থেকে, গণতন্ত্রের নাম দিয়ে আবারও জোটবদ্ধভাবে এই বাংলাদেশে একটা আধিপত্যবাদ সৃষ্টি করা হয়েছে। সেই জন্য আমরা কোনো জোটের মধ্যে গিয়ে কখনো কোনো নির্বাচন অংশগ্রহণ করিনি। ব্রিটিশ আমলে জমিদারি ছিল, তালুকদারি ছিল, তারা এই দেশের মানুষকে শোষণ করত। পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান যা শোষণ করেছে, দেশ স্বাধীন হওয়ার পরে দেখি বহুদলীয় গণতন্ত্র, একদলীয় বাকশাল, বিভিন্ন দল বিভিন্ন সুন্দর সুন্দর মেসেজ প্রদান করে আবারও মানুষের উপর আধিপত্যবাদী এবং দখলদারের মাধ্যমে জনগণের উপর তারা সবসময় চড়াও হয়ে বসেছিল। আমরা সেজন্য বলি, এই জোটগুলোর মাধ্যমে মানুষের সত্যিকারের ভোট নিশ্চিত করা যাবে না। 90, 96, 2001, 2008, 2014, 2018, 2024 কোনো নির্বাচনে আমরা যেই রকম ভাবে কোনো দলের, কোনো জোটের অংশীদার ছিলাম না। সেই জন্য কোনো দলের এবং জোটের কোনো অন্যায়, অপশাসন, জুলুমের দায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই। আমরা দেখেছি একটা দল কখনো 96-তে এক জোটে গিয়েছে, 2001-এ আর এক জোটে গিয়েছে। আমরা দেখেছি একদল মুক্তিযুদ্ধের কথা বলেছে, আবার তাদেরকে নিয়ে 96-তে প্রশ্রয় দিয়েছে। আরেক দল মুক্তিযুদ্ধের দলের কথা বলে 2001-এ তাদের নিয়ে সংসার পেতেছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কোন দলের সাথে জোটবদ্ধ নির্বাচন করেছে এই স্টেটমেন্ট দেওয়ার কোনো প্রকার সুযোগ নেই। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পেশি শক্তি, সন্ত্রাস, কালো টাকার যে ভোটের রাজনীতি, সেটার বিরুদ্ধে কথা বলার জন্য নির্বাচনে বারবার গিয়েছে। এবং অনেকেই বলতে পারে আপনাদের নির্বাচনী সফলতা কম কেন? আমরা বলে যাই, বাংলাদেশে জোট ভোটের রাজনীতিতে সন্ত্রাস, কালো টাকার মাধ্যমে যে কুসংস্কার চালু করা হয়েছে, সত্যিকারের আদর্শিক রাজনৈতিক ব্যক্তিত্বরা এই ভোটের রাজনীতিতে জিতে আসা কখনো সম্ভব নয়। সেই জন্য আমরা এককভাবে নির্বাচন করে বারবার শান্তির বার্তা দিয়েছি, সম্প্রীতির বার্তা দিয়েছি। আসুন, আমরা তো মদিনাওয়ালার রাজনীতি করি, আমরা কারো শত্রু নই। হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাসের জন্য আমরা রাজনীতি করি না।
আমরা শান্তির বার্তা নিয়ে দিতে চাই, সম্প্রীতির মেসেজ দিতে চাই, আজকে রসুল ছড়িয়ে দিতে চাই, মানুষে মানুষে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই, সমাজের নিগৃহীত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাই, বাংলাদেশ রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের রাজনৈতিক দর্শন খুবই ক্লিয়ার, যতই অপঘাত করেন, যতই অপবাদ দেন, আমরা এই অপবাদ আমরা আমাদের গায়ে কখনো মাখব না, কারণ আমরা কনফিডেন্ট, আমরা আত্মপ্রত্যয়ী, আমরা আত্মবিশ্বাসী। যতই আপনারা বলেন না কেন, আপনাদের যারাই বিভিন্ন অপরাধে কালিমা লিপ্ত, তারাই আজকে অপরজনকে আপনি অপবাদ দেওয়ার জন্য আসছেন। আজ আমি কথা বলে সময় অপচয় করতে চাই না। এই 15 বছরে যেরকম ভাবে বুটবিহীন দখলদার সরকার ছিল, প্রতিটা নির্বাচন একতরফা ভাবে হয়েছে। দেখা যায় গত 24-এর নির্বাচনে 44টা নিবন্ধিত দলের মধ্যে 29টা দল নির্বাচনে গিয়েছে, আর কিছু দল যায়নি। একইভাবে 18 সালে সব দল নির্বাচনে গিয়েছে, 14 সালে অনেকগুলো দল গিয়েছে, অনেকগুলো দল যায়নি। কোন দল নির্বাচনে যাবে, কোন দল নির্বাচনে যাবে না, সেটা সেই দলের রাজনৈতিক সিদ্ধান্ত। জনগণ পছন্দ করতেও পারে, জনগণ পছন্দ নাও করতে পারে, সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। কোন রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। সেই জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এককভাবে সক্রিয়ভাবে সবসময় যে নির্বাচনগুলোতে গিয়েছে, কারো জোটবদ্ধ কোনো নির্বাচনে যায় নাই। তো সেই জন্য আমরা বলে যাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এককভাবে আদর্শের ব্যানারে চলতে গিয়ে বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে, কত বিক্ষত হয়েছে আমাদের নেতা কর্মীরা। আমরা কোনো টেন্ডারবাদী, চাঁদাবাদী, সন্ত্রাসী আর বাজারে চাঁদা দিয়ে নেতাকর্মী সংগঠন চালাই না, নিজের পকেটের টাকা দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন চালায়। ঠিক কিনা আমার ভাইয়েরা? আজ যারা চাঁদাবাজি করে, বালুর ব্যবসা করে, সন্ত্রাস নৈরাজ্য করে, দেশের সম্পদ লুটপাট করে, রাজনীতি করে এমপি মন্ত্রী হয়, তারাই নাকি আবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতির বিষয়ে কথা বলে। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তাদের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করি। আজ আমি অ্যাডভোকেট ইকবাল কনফিডেন্টলি বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমি এবং আমার চারপাশে যারা আছে, এখানে কোনো কেউ চাঁদাবাজ নেই, এখানে কেউ বালুদস্যু নেই, এখানে একজন একজনের প্রোফাইল চেক করেন, এখানে কোনো সন্ত্রাস নেই, এখানে কোনো মাদক ব্যবসায়ী নেই। রাঙ্গুনিয়াতে যদি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বিপ্লব, সেটা বাংলাদেশ ইসলামী ফ্রন্টে ঘটাতে পারে। বছরের পর বছর অনেকে কথা বলে নাই, দেখা যায় নাই অনেক দলকে। সেই সময়ও আমি রাঙ্গুনিয়ার প্রতিটা ইউনিয়নে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায় নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি। আজকে যারা অনেকে বের হয়েছে, তাদের অনেকের পক্ষে মামলাও করেছি। জিজ্ঞেস করেন আপনাদের নেতাদেরকে, যখন মামলা হামলার হয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল, রাঙ্গুনিয়ার ছেলে হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি, আমি আমার কাছে যারাই গিয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই দল সেই দল, সবাইকে আইনি সহায়তা প্রদান করেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? ফুটাদানকারী জান্নাতে প্রবেশ করে না, নাম বলে কাউকে লজ্জিত করতে চায় না, আজকেও করতে চায় না, অতীতেও যাদের জন্য করেছে তাদেরকেও করতে চায় না। কারণ একজন আইনজীবী হিসেবে এই দেশে আইনের শাসন, লিটিগেন্ট পাবলিক যারা মানুষ অসহায় হয়ে কোর্টের বারান্দায় ঘুরছে, তাদের পক্ষে দাঁড়ানোই হচ্ছে আমার প্রফেশনাল কমিটমেন্ট, আমার পেশাগত দায়িত্ব হিসেবে আমি নিয়েছি। সেই জন্য সবার পক্ষে দাঁড়িয়েছি, সবাইকে আইনি সহায়তা সেটা আমি দিয়েই যাব ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়াতে ছোটবেলা থেকেই এই অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছি, মানবাধিকারের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সব জায়গায়। সেটা আমি কথা বলে শেষ করিনি। আমি আমার স্টুডেন্ট আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুবাদে আমার যথেষ্ট স্টুডেন্ট বিভিন্ন জজ কোর্ট এবং হাইকোর্ট আজকে আইন পেশায় নিয়োজিত আছে। তারাও আজকে আমাদের চেতনা বহন করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তারাও চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে আইনি সহায়তা প্রদান করার জন্য। আজকে আমাদের দুজন এখানে আছে, আমি তাদের পরিচয় করিয়ে দেব। আমাদের রাঙ্গুনিয়া থানার আমাদের লিগ্যাল এড কমিটির দুজন আছে, একজন আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন আছে, নূর হোসেন এবং অ্যাডভোকেট মাইনুল হোসেন, আমাদের রাঙ্গুনিয়া লিগ্যাল এড কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব। তারাও আইন পেশায় আছে, তাদেরকে দেখবেন।
তারাও রাঙ্গুনিয়ার মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছে। ইনশাল্লাহ আপনারাও যদি যে কোনো প্রকার আইনি সমস্যায় পড়েন, আমাদের লিগ্যাল এইড কমিটি ইনশাল্লাহ সার্বক্ষণিক আপনাদের আইনি সহায়তার জন্য প্রস্তুত আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আবারও বলে যাই, দীর্ঘক্ষণ হয়ে গিয়েছে। বিভিন্ন জোট, মহাজোটের মাধ্যমে এই দেশের মানুষের উপর শুধু চেপে বসেছে তাই নয়, এই দেশে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, সন্ত্রাসীর মানুষের টাকা লুটপাট করে দেশে বিদেশে পাচার করেছে। এগুলোতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত কারো নাম আপনি পাবেন না, ঠিক কিনা? আমরা অত্যাচারিত হয়েছি, আমরা জুলুমের শিকার হয়েছি, আমরা মজলুম হয়েছি বারে বারে। গত 15 বছর যাবৎ আমাদের প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে তার বাসায় নির্মমভাবে শহীদ করা হয়েছে। আমরা আন্দোলন করেছি, হরতাল করেছি, প্রতিবাদ জানিয়েছি। এরপরও এক যুগ পার হওয়ার পরও গত সরকার এই নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার দূরের কথা, একটা তদন্ত রিপোর্ট তারা শেষ করে নাই, ঠিক? বিচারের বাণী নীরবে নিবৃতে খাঁদে। অনেক সময় অনেকে আইনজীবীদেরকে দোষারোপ করে, কোর্টকে দোষারোপ করে। দোষ ওখানে না, দোষ হচ্ছে শস্যের ভিতরে ভূত। যে দেশের রাষ্ট্র সরকার যখন বিচার বিভাগের মধ্যে হস্তক্ষেপ করা হয়, তদন্তের মধ্যে হস্তক্ষেপ করা হয়, সেই দেশের আইনজীবী, বিচারক আর কোর্ট কাচারি চাইলেও মানুষকে নিয়ে বিচার দিতে পারে না। শত প্রচেষ্টা সত্ত্বেও আমরা আইনি সংগ্রাম করে আজকে আমার ভাই রইসুদ্দিন কয়েকদিন আগে শহীদ হয়েছে, তার একটা মার্ডার কেস মামলা নেওয়ার জন্য বারবার গোড়া সত্ত্বেও মামলা রিসিভ করানো যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখানে রাষ্ট্রযন্ত্রের সমস্যা রয়েছে। এই রাঙ্গুনিয়াতে 18 সালে নির্বাচন করেছেন, আমাদের আবু নসাদ নইমি নির্বাচন করেছে, তাকে নামতে দেওয়া হয়নি। আপনারা কোথায় ছিলেন তখন? আজকে যারা কথা বলছেন হায়নার মতো আবু নসাদ নইমির উপর ঝাঁপিয়ে পড়েছে। আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন। শুধু নমিনেশন ফর্ম সাবমিট করার সাথে সাথে তার উপর বিভিন্ন প্রকার অপমান অপদস্থের কারণে তিনি যে স্ট্রোক করেছেন, সেখান থেকে তিনি আর উঠতে পারেন নাই। মৃত্যুর আগে, তাকে ইন্তেকালের আগে যখন গিয়েছিলাম, বলে যে আমাকে সেই যে স্ট্রোক করেছি, আমি ভালোভাবে আর বিছানা থেকে উঠতে পারি নাই। এই অপমান নিয়ে উনি ইন্তেকাল করেছেন। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব আক্তার হোসেন, আপনি একটু দাঁড়ান। বিপুল বুটে, ওখানে তো একজন না, বিপুল বুটে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং সব গণনার প্রার্থী ছিল, তাদেরকে হারিয়ে বিপুল ভোটে সুন্নি জনতা, রাঙ্গুনিয়ার মানুষ আক্তার ভাইকে নির্বাচিত করেছে কিনা? এই যে আমাদের জনপ্রতিনিধি, এই লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাস করেছে, এই যে বালু ব্যবসা করেছে, কোনো প্রমাণ আছে? আমরা সবসময় জবাবদিহিতায় বিশ্বাস করি। আমরা নিজেরাই জবাব চাইব। আমরা আমাদের সমাজ নেতৃবৃন্দের কাছে জবাব দিতে আমরা বাধ্য। আমরা কোনো ব্যক্তি পরিবারের নির্দেশনা রাজনীতি চলবে, এই রাঙ্গুনিয়া কোনো ব্যক্তিকে, কোনো পরিবারকে দেয়া হবে, এই রাষ্ট্র কোনো পরিবার এবং ব্যক্তির কথায় চলবে, ওই রাজনীতি, ওই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি সৈয়দুল কওমি খাদেমুহা, সমাজের যারা নেতৃত্ব দিতে চায় তারা হচ্ছে সমাজের খাদেম। এই জন্য আমরা খাদেম হিসেবে এখানে রাজনীতি করি, সংগঠন করি। ওনাকেও খাদেম হিসেবে থাকতে হয়েছে, আমরাও খাদেম। এখানে আমাদের মধ্যে কেউ নেতা নেই। আমি বারবার বলেছি, স্লোগান চলবে না, ইকবাল ভাইয়ের ঘাটি রাঙ্গুনিয়ার মাটি, এই টাইপের স্লোগান দেওয়া যাবে না। আপনারা স্লোগান দেবেন, এ রাঙ্গুনিয়ার মানুষ নারে তাকবীর, নারে সালাতকে পছন্দ করে। এই রাঙ্গুনিয়ার মাটি দুর্নীতি মুক্ত মানুষের ঘাঁটি বলতে হবে, সন্ত্রাস মুক্ত মানুষের ঘাঁটি বলতে হবে, মাদক মুক্ত মানুষের ঘাঁটি বলতে হবে। এই রাঙ্গুনিয়াকে আমরা মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার জন্য আমরা রাজনীতি করে যাই। আমি শেষ করব, আমরা গত 15 বছর এই আক্তারকে তার জনপ্রিয়তার সান্নিহিত হয়ে পরের বার যখন তাকে নির্বাচনে দাঁড়িয়েছে, তাকে মামলা করে জর্জরিত করেছে। আমরা অনেক আইনি সংগ্রাম করে তাকে, তার এই মামলা এখনো শেষ হয়েছে কিনা, এখনো সেই মামলা চলমান আছে। আমিও নির্বাচন করেছিলাম,
সারা বাংলাদেশের মধ্যে আমরা দাবি জানিয়েছি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আপনারা স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করুন, যে দাবি আমরা সবসময় বলে আসছি। এবং সেই দাবিতে জনগণের ভোটাধিকার রক্ষার জন্য রাজপথে থেকে জনগণকে মোবিলাইজ করার জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আরও 29টা দলের মতো এই নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ আমাদের সাথে কারো কোনো প্রকার জোট ছিল না। এখানে বিভিন্ন কথাবার্তা চলছিল, বিভিন্ন দেশের লিয়াজও আমরা দেখেছি, আমেরিকা ইন্ডিয়ার লিয়াজও আমরা দেখেছি বিভিন্ন দল একবার নির্বাচনে আসে, একবার নির্বাচনে আসে না। আমি স্মরণ করিয়ে দিতে চাই আমার বিভিন্ন দলের ভাইদেরকে, 28শে অক্টোবর 2023 আমরা দেখেছি আজকে যে বৃহৎ দুই দল দেখা যাচ্ছে, এক দল শান্তিপূর্ণ সমাবেশ করলো, আরেক দলকে পুলিশে মারধর করে তুলে দিল সমাবেশ থেকে। আপনাদের মনে আছে? 28শে অক্টোবর 2023 আমরা এগুলো সব দেখেছি। কেউ পর্দার আড়ালে আতাত করছে, কেউ এদিকে আতাত করছে। সেই পর্দার আড়ালে আতাতে আমরা বিশ্বাস করি না। আমরা বলেছি আমরা অতীতেও জুট করি নাই, আমরা 14তেও জুটে ছিলাম না, 18তেও ছিলাম না, 24এও আমরা কোনো জুটে ছিলাম না। আমরা স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক আদর্শকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক দলের সিদ্ধান্তে নির্বাচন করেছি। সেই সিদ্ধান্ত ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, সেটার ম্যান্ডেট জনগণই দেবে। আপনি কে এই সিদ্ধান্ত দেওয়ার? আমরা মজলুম হয়েছি এই আওয়ামী লীগের 14 দলীয় শাসন আমলে। আমরা মজলুম হয়েছি 2001 থেকে 6 সালে বারবারে দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখনই আমরা মজলুম হয়েছি। আমাদের বাকিবিল্লাহ জালালি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিদগ্ধ কেন্দ্রীয় নেতা, উনাকে এই যে চাঁদপুরে যে নদীতে উনি যখন নিখোঁজ হয়েছে, আমরা বারবার সরকারকে বললাম ওনার সন্ধান দিন। আমাদেরকে মিনিমাম কোনো প্রকার সহায়তা করা হয় নাই। ওনাকে উদ্ধার করাটাকে, ওনার নিখোঁজটাকে আমাদের মনে হয়েছে এটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক ভাই জেল কেটেছে, রিমান্ডে গিয়েছে। আজ আমাদেরকে বিভিন্ন ট্যাগিংয়ের কথা, ট্যাগিং আমরা দেখি, হাস্যকর যে ট্যাগিং। আমার ছবি দিয়ে সুপ্রিম কোর্টে আমার একজন কলিগ লয়ারের সাথে আমরা ছবি তুলি। আমি আজকেও সকালে আসছি, কালকেও আমি কোর্ট করেছি। আমরা কোর্টের মধ্যে এখানে বিএনপির আইনজীবী, জামাতের আইনজীবী, আওয়ামী লীগের আইনজীবী, সুপ্রিম কোর্টে গেলে আপনি দেখবেন সবাই আছে, একসাথে ওকালতি করছে, একসাথে বসে কথাবার্তা বলছে, একসাথে বসে খাওয়া দাওয়া করছে। ওখানকার একটা ছবি দিয়ে আমাকে ট্যাগিং করা হচ্ছে। কি হাস্যকর ট্যাগিং যে আমি অমুক দলের লয়ারদের সাথে আমার ছবি আছে। তো দেখলাম আজকে রাঙ্গুনিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তাদের সাথে একেবারে শুধু ছবি নয়, কত গলাগলি, কত পিটিশ পাটিশ, কিভাবে ভিতরে ঢুকে লুঙ্গির ভিতরে থেকে ব্যবসা বাণিজ্য করে অর্থ করেছেন। আজকে মানুষ এগুলো জানছে, সবগুলো দেখছে। আপনারা ছাত্রলীগের সাবেক সম্পাদককে আপনারা ডাকসু বিপি বানিয়েছেন। আরেকজনের সাথে সম্পর্ক থাকলে খারাপ হয়ে যায়, ছবি থাকলে খারাপ হয়ে যায়, আর আপনারা সাবেক ছাত্রলীগ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি বানিয়েছেন। আজ সেগুলো আমরা বলতে চাই না। আমরা ইতিবাচক পরিবর্তনের রাজনীতি করতে চাই। রাঙ্গুনিয়ার প্রত্যেকটা দল, মত, ধর্মবর্ণের মানুষকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া করতে চাই। ট্যাগিং করতে আসবেন না। কারণ এই বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকে এখনো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শুধুমাত্র চাঁদাবাজি, সন্ত্রাসী, কালো টাকা, কম্প্রোমাইজ এগুলো করতে পারে না বিদায় এখন রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। বাংলাদেশের 80% মানুষ হচ্ছে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কিন্তু তারা রাজনৈতিকভাবে সংগঠিত নয়। কেন? বাংলাদেশের রাজনীতিকে আপনারা কালো টাকা, মাস্তানি, সন্ত্রাসী এবং চাঁদাবাজির আখ্যা করেছেন। তাই আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা এই ব্যারিয়ার ভাঙব। আমরা সাধারণ মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে
ইনশাআল্লাহ প্রত্যেক দল মত মানুষেরকে সাথে নিয়ে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করব। এই রাঙ্গুনিয়াকে ঐক্যবদ্ধভাবে মডেল এবং সমৃদ্ধির রাঙ্গুনিয়াতে নিয়ে যাব। আমরা বিশ্বাস করি আমরা সবাইকে নিয়ে সবার জন্য রাঙ্গুনিয়া কোনো ব্যক্তির নয়, কোনো পরিবারের নয়, এই রাঙ্গুনিয়া সবাইকে নিয়ে আমরা সাজাবো। আমি আবারও শেষ করি, আমরা কোনো ট্যাগিং কাউকে করি না, আমাদেরকেও ট্যাগিং করতে চেষ্টা করবেন না। পকেটের টাকা দিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আমরা সকল নেতা কর্মীদেরকে নিয়ে ক্ষমতার মোহ থেকে আমরা ত্যাগ করে এককভাবে কোনো জুট মুটের সাথে গিয়ে আমরা জুলুমের অংশীদার হয় নাই। যারা জুট করেছেন, ক্ষমতায় গিয়েছেন, জুটের অংশীদার হয়েছেন, সবাই বাংলাদেশের মানুষকে জুলুম করেছেন, লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, সন্ত্রাস করেছেন। এই সবগুলো আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মতো আদর্শিক সংগঠনকে ট্যাগিংয়ের মাধ্যমে আর রুখে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ আজ সচেতন, তরুণ প্রজন্ম আজ সচেতন। তরুণের হাত ধরে এই যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেছে, সেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। আমরা বাংলাদেশকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আপনাদের সবার সহযোগিতা চাই। আপনারা ইনশাআল্লাহ আগামীতে রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, নারায়ে রিসালত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মোমবাতির আলো। আমার তোমার মার্কা কি? কৃষক ভাইয়ের মার্কা কি? রিকশাওয়ালার মার্কা কি? শ্রমিকের মার্কা কি? ব্যবসায়ীদের মার্কা কি? আলেম ওলামার মার্কা কি? পীর মাশায়েখের মার্কা কি? রাহাতিয়া দরবারের মার্কা কি? বেতাগী দরবারের মার্কা কি? মাইজবেন্ডারের মার্কা কি? প্রত্যেকটা দরবার মত দল মত সহ সর্বস্তরের মানুষ আজকে যেইভাবে মা বোনদের মার্কা কি? প্রবাসী ভাইদের মার্কা কি? ছাত্র জনতার মার্কা কি? শ্রমিক ভাইদের মার্কা কি? সর্বস্তরের মানুষ আজকে মোমবাতির পক্ষে যে ম্যান্ডেট দিয়েছে, এই ম্যান্ডেট ইনশাআল্লাহ সংসদে গিয়ে থামবে। আমি আবারও আজকের এই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে বাংলাদেশের এই রাজনৈতিক আন্দোলনে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি। আমাদের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন 90-এর শাসনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি। জুলাই অভ্যুত্থানে প্রায় 2000-এর মতো মানুষ রাষ্ট্রশক্তির মাধ্যমে তাদেরকে নিহত করা হয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যে পয়েন্টটা বললে না নয়, বাংলাদেশের রাঙ্গুনিয়ার অনেক নেতা নেত্রী আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা যে নতুন বাংলাদেশের সুফল ভোগ করছেন, এটা তো আপনারা কোনো দলের নেতৃত্বে হয় নাই। ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা নিরপেক্ষ প্ল্যাটফর্ম দিয়ে সব দলমতের মানুষকে নিয়ে সে আন্দোলন করে তারা সফল হয়েছে। আপনারা বছরের পর বছর আন্দোলন করে সফল হন নাই। এই জন্য জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের আন্দোলনের মতো কোনো দলের পকেটে বন্দি করার সুযোগ নেই। এই জুলাই আন্দোলনে আমরা কন্ট্রিবিউট করেছি, আমরা অংশীদার ছিলাম। 16-17 জুলাই যেন 71 ছাত্ররা নিহত হয়েছে। 18 তারিখ আমি ফেসবুকে ওপেন ডিক্লেয়ার দিয়েছি, যখন ছাত্রদেরকে গ্রেফতার করছিল ঢাকার মধ্যে, ঢাকার হট জোনে থেকে, যেখানে আন্দোলনের সবচেয়ে কঠিন জায়গা, এই বাড্ডার মধ্যে আমি অবস্থান করে ঘোষণা দিয়েছিলাম যে ছাত্র ভাইদেরকে যাদেরকে আজকে গ্রেফতার করা হচ্ছে মিথ্যা মামলায়, সবাইকে আমরা আইনি সহায়তা প্রদান করব ইনশাআল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টে অল্প কয়েকজন আইনজীবী পাবেন যারা এই সাহস ওই সময় দেখিয়েছিল। আজকে অনেকে অনেক বড় গলা বলে কথা বলছে, জুলাই আগস্টে তাদেরকে দেখা যায় না, 5 আগস্টের পরে তারা আবির্ভাব হয়েছে। আপনারা কয়টা দল জুলাই বিপ্লবে সমর্থন দিয়েছেন আনুষ্ঠানিকভাবে? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা 19 জুলাই পাবলিক স্টেটমেন্ট দিয়ে তারা এই জুলাই বিপ্লবের মধ্যে তারা অংশগ্রহণ করেছে এবং সমর্থন দিয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মী জেল জুলুম কেটেছে, তাদেরকে আমি আইনি সহায়তা প্রদান করেছি। এগুলো তো ডকুমেন্ট এই যে উপজেলা পরিষদ থেকে শুরু করে সবার কাছেই আছে। তো সেই জন্য বলে যাই, ট্যাগিং এর রাজনীতি করে আওয়ামী লীগের মতো আবারও আরেকটা নব্য ফেসিজম কায়েম করার চেষ্টা করবেন না।
এই সুন্দর বাংলাদেশকে আবার ধর্মীয় ফেসিজমের মাধ্যমে মাজারে হামলা, মানুষকে কবর থেকে তুলে পুড়ে ফেলা, এই জাতীয় মধ্যযুগীয় কারবার করে ইসলামকে আর কলঙ্কিত করবেন না। ইসলামের সৌন্দর্য, রাজনীতিতে সুন্দর সংস্কৃতি গড়ে তোলার জন্য আমরা কাজ করেছি, কাজ করে যাব। রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষকে নিয়ে ইনশাল্লাহ সামনের দিনে মোমবাতি এগিয়ে যাবে, রাঙ্গুনিয়ার মানুষ এগিয়ে যাবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং বালুদস্যু মুক্ত এই রাঙ্গুনিয়া গড়ে তোলার জন্য তরুণ প্রজন্ম যে ঐক্যবদ্ধ হয়েছে, আপনাদের সাথে একাত্ম পোষণ করে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।